হ্যালো এভরিওয়ান, তো আশা করি তুমি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে যে আমি এই রেট্রো লুক দিয়েছি। তো এই লুকটার পিছনে আমি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে একটু বোরোলিন মেখে নিয়েছি। তো আমার পুরোনো দিনের সাজগুলো খুবই ভালো লাগে, কতটা কি করতে পারলাম সবাই অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো দেখো, তারপরে আমি একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমার এই সুগার স্টিক ফাউন্ডেশনটা খুবই ভালো যায় আর এত ম্যাট ফিনিশ যে তোমরা বুঝতেই পারবে না যে এটা তোমার রিয়েল স্কিনই মনে হবে পুরো। তো দেখো স্কিনের সঙ্গে কতটা টেক্সচারটা কত ভালো আর কত সুন্দর ব্লেন্ড হয়ে যায় খুব তাড়াতাড়ি। সামার হোক কিংবা উইন্টার, দুটো সময়ই খুবই সুন্দর এটা কাজ করে। তো আমার জন্য তো এটা খুবই, আমার ফেসে আমার নর্মাল স্কিন, আমার সঙ্গে এটা খুব ভালো যায়। তোমরা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো। তো তারপর আমি একটু ব্লাশার দিয়ে দিলাম। তো আমার কম্প্যাক্ট খুব কম লাগে, কারণ আমি শীতকালে মনে করি না যে কম্প্যাক্ট দিতে হবে, কম্প্যাক্ট দিলে বেশি ড্রাই হয়ে যায়। তো স্কিন এমনি মানুষের শীতকালে অনেক ড্রাই থাকে, তার জন্য আর আলাদা করে কম্প্যাক্টের প্রয়োজন হয় না। তো আমি খুবই হালকা পরিমাণে, একদম কম পরিমাণে আমি ফাউন্ডেশন ইউজ করি, তার জন্য আমি আর কম্প্যাক্ট আলাদা করে ইউজ করি না। তো তোমরা চাইলে কম্প্যাক্টে অ্যাপ্লাই করে দিতে পারো বা ফাউন্ডেশন দেওয়ার পরে। তো আমি সেটার বদলে তারপরে আমি ব্লাশার দিয়ে তারপরে আমি আইব্রোতে চলে এসেছি। তো দেখো আইব্রোটা একদম হালকা করে ড্র করে নিয়েছি। তো তারপরে তোমরা যারা যারা চাইছো যে মেকআপের যেটা বুঝতে পারছো না, তো সেই বিষয়ে আমি আলাদা করে ভিডিও করব। তো সবাই অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো তোমরা যদি চাও, কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হলে আমি সেই বিষয়ের উপর আলাদা ভিডিও করব, তো অবশ্যই কমেন্ট করবে। তো দেখো তারপর আমি একটা পিচ কালার নিয়ে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো তার উপরে আমি একটু হালকা শিমার অ্যাড করেছি। তো এটা আমি হাইলাইটার হিসেবে ইউজ করি। তো দেখো তারপরে আমি একটু কাজল করে নিচ্ছি, কারণ রেট্রো লুকে একটু টানা টানা চোখ আর কাজল পরা হয়, সেই জন্য আমি এরকম ধরনের করতে চেয়েছি। তো দেখো তারপর একটা ডিপ রেড লিপস্টিক পরে নিচ্ছি। তো অনেক দিন ডিপ কালার লিপস্টিক পরি না, সেই জন্য দেখো পরে চলে এসেছি। তো এরপর আমরা রেডি হয়ে যাচ্ছি শাড়ি পরে নিয়ে। তো দেখো আমি এরকম ধরনের গোল্ডেন জুয়েলারি খুব একটা পরি না, কিন্তু শাড়ির সঙ্গে খুব ভালো যায়, তার জন্য দেখো পরে নিয়েছি। তো দেখো ফাইনাল লুক কেমন এসছে। তো তোমাদের কেমন লাগলো আর এরপরে তোমরা কীরকম ধরনের লুক চাইছো, তো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।